অযোধ্যা এমন একটি নগরী যাকে কোনো যুদ্ধে জেতা সম্ভব নয়। বিদেহী শহরকে দেবতাদের শহর বলা হয়েছে। ভক্তি, আস্থা ও পবিত্রতার প্রতীক হলো এই অযোধ্যা নগরী। এই অযোধ্যা নগরীকে হিন্দুদের 7টি প্রমুখ নগরীর মধ্যে একটি মানা হয়, কিন্তু সময়ের সাথে সাথে এই অযোধ্যা নগরী ধ্বংসের দিকে এগিয়ে যায়। একের পর এক বিপর্যয় এসে পড়ে এই নগরীর উপরে। চারিদিকে ছেয়ে যায় হাহাকার ও গরিবি। কিন্তু আজ অনেক শত বছরের অপেক্ষার পর হয়তো অযোধ্যা নগরীর উপর থেকে সেই কালো ছায়া দূর হতে চলেছে। তবে উঠে এলো এমন এক তথ্য যা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। অর্থাৎ অযোধ্যার এমন দুর্দশার কারণের পিছনে রয়েছে নাকি মা সীতার এমন এক ভয়ানক অভিশাপ। কিন্তু কি সেই অভিশাপ যা রাম মন্দিরকে ধ্বংস করে দিয়েছিল? এখনো কি সেই অভিশাপ বজায় থাকবে? তাহলে কি হবে আগামী দিনে এই মন্দিরের? আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি, আমার এই ভিডিও কোনো সাম্প্রদায়িক ভিডিও নয়। আর ভগবান রাম শুধু আমার বা আপনার নয়, ভগবান রাম সবার। রামের নাম নেওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। আর রাম নাম নিলে কেউ সাম্প্রদায়িক হয়ে ওঠে না। ভগবান রাম আমাদের কাছে আদর্শ, আর রামের আদর্শই রামকে এত মহান বানিয়েছে। বন্ধুরা, মনে করা হচ্ছে যে হয়তো মা সীতা অবশেষে তার অভিশাপ ফিরিয়ে নিলেন। অযোধ্যায় হওয়া রাম মন্দিরের উদ্বোধন এবং প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের আগমন দেখে অযোধ্যায় রাজঘরানার সদস্য বীরেন্দ্র মোহন প্রতাপ মিশ্রের মুখ থেকে বেরিয়ে এলো এই শব্দগুলো, যা শুনে সমগ্র অযোধ্যাবাসীর চোখে জল চলে এলো। সহস্র বছর ধরে অন্ধকারে থাকার পর অযোধ্যার ভূমি ও অযোধ্যার মানুষ আশার কিরণ দেখতে পেল। আর তাদের মনে হলো অবশেষে অযোধ্যা মা সীতার অভিশাপ থেকে হয়তো মুক্তি হলো। কিন্তু কি এই অভিশাপ? আর শ্রীরামের জন্মভূমিকে মা সীতা অভিশাপ কেনই বা দিলেন? পুরাণ অনুসারে এই সৃষ্টির প্রথম মানব মনু অযোধ্যা স্থাপন করেছিলেন। তারপর তার পুত্র ইয়াসুক এই ভূমির প্রথম রাজা হন। আর তারই বংশে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রূপে জন্মগ্রহণ করলেন শ্রীরাম। যে অযোধ্যা একসময় সোনা, চাঁদি, হিরে জহরতে সাজানো ছিল, সেই অযোধ্যাতেই রামরাজ্য শেষ হওয়ার পর বহুবার বিদেশি শক্তির আক্রমণ ঘটে। অযোধ্যা এমন একটি নগরী যাকে যুদ্ধে জয় করা যায় না, এমন একটা নগরী যাকে বেদে দেবতাদের শহর বলা হয়েছে। তবে এমন একটা সময় এসেছিল যখন অযোধ্যা পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিভিন্ন আক্রমণের জেরে ধ্বংস হতে হতে এই নগরী হারিয়ে যেতে চলেছিল ইতিহাসের পাতায়। পুরাণ অনুসারে অযোধ্যার এই অবস্থা একটি অভিশাপের কারণে হয়েছিল। যে অভিশাপ মাতা সীতা এই নগরীতে বসবাসকারী মানুষদের দিয়েছিলেন। এমন একটি অভিশাপ যা অযোধ্যার সব উজ্জ্বলতাকে অন্ধকারে পরিণত করে দিল। কিন্তু আজ সহস্র বছরের প্রতীক্ষার পর একটা ভয়ঙ্কর অভিশাপ শেষ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ ভগবান শ্রীরাম আবারও অযোধ্যায় ফিরে এসেছেন। ভব্য রাম মন্দিরে বিরাজমান হয়েছেন প্রভু রাম। আর অযোধ্যা এখন উৎসব মুখরিত হয়ে উঠেছে। নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা এই শহর পুনরায় নিজের অস্তিত্ব ফিরে পেতে চলেছে। শ্রীরামের নগরী অযোধ্যার সঙ্গে এমন অনেক অজানা কাহিনী জড়িয়ে রয়েছে, যা বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই রকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। মা সীতার অভিশাপ। রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে 14 বছর বনবাসের পর ভগবান রাম রাবণকে বধ করে নিজের অর্ধাঙ্গিনী সীতা ও ভাই লক্ষণের সাথে অযোধ্যায় ফিরলেন আর অযোধ্যার রাজত্ব পদ গ্রহণ করলেন। আর এরই সঙ্গে মাতা সীতা অযোধ্যায় রানী হলেন। একটি প্রচলিত কাহিনী অনুসারে অযোধ্যার কিছু লোকদের মাতা সীতার রানী হওয়া পছন্দ ছিল না, কারণ তারা মাতা সীতাকে অপবিত্র বলে মনে করেছিল। শ্রীমদ্ ভগবতের নবম স্বর্গে 11তম অধ্যায় অনুসারে একবার রাম তার ভেষ বদল করে অযোধ্যার পথে ঘুরছিলেন, যাতে তিনি খুব কাছ থেকে নিজের জনগণের সমস্যা অনুভব করতে পারেন। তখন ঘুরতে ঘুরতে তিনি একটি ঘরের সামনে এসে পৌঁছালেন। সেই ঘরের ভিতর থেকে জোরে জোরে ঝগড়ার আওয়াজ ভেসে আসছিল। তিনি দেখলেন
এক ব্যক্তি তার স্ত্রীর উপরে চিৎকার করে বলছে, তুই পরের ঘরের থেকে এসেছিস, তাই আমি তোকে গ্রহণ করব না। রাম যদিও তার স্ত্রীকে গ্রহণ করেছে, কিন্তু আমি রাম নই। এই কথাগুলি শোনার পর শ্রীরাম দুবিধার মধ্যে পড়ে গেলেন। যদিও তার মা সীতার পবিত্রতার উপরে পূর্ণ বিশ্বাস ছিল, তবে তিনি চাইতেন না অযোধ্যার জনতা তাদের রানীকে অপছন্দ করুক এবং তার উপরে প্রশ্ন তুলুক। তাই শ্রীরাম মাতা সীতাকে পুনরায় একবার বনবাসে যাওয়ার আদেশ দিলেন এবং ভাই লক্ষণকে বললেন মাতা সীতাকে বনে ছেড়ে আসতে। মনে করা হয় অযোধ্যার মানুষদের এমন চিন্তাধারার কারণে ও নিজের উপর হওয়া এমন অন্যায়ের ফলে মাতা সীতা প্রচণ্ড রেগে গেলেন, আর এই রাগের বশে তিনি অযোধ্যাকে অভিশাপ দিলেন যে এই নগরী সর্বদা গুঞ্জনের দ্বারা পীড়িত থাকবে আর শহরের কখনো বিকাশ হবে না। বলা হয় এই কারণেই অনেক রাজা রাজত্ব করার পরেও অযোধ্যাকে শতাব্দীর পর শতাব্দী ধরে অজস্র সংকটের দ্বারা আক্রান্ত হতে হয়েছে, আর অযোধ্যা কখনোই আগের মতো সুখকর নগরী হয়ে উঠতে পারল না। গুপ্তার ঘাট সরয়ূর তীরে অবস্থিত এই ঘাটে শ্রী রামচন্দ্র তার মানব শরীর ত্যাগ করে শ্রী রাম অবতারের অবসান ঘটিয়ে বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন। রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে অযোধ্যায় বহু বছর রাজত্ব করার পর শ্রী রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন তার অবতারের অন্তিম সময় এসে গেছে, তাই তাকে মৃত্যুকে স্বীকার করে বৈকুণ্ঠে ফিরে যেতে হবে। তাই তিনি স্থির করলেন তিনি সরযূ নদীতে নেমে জল সমাধি নেবেন। তিনি জানতেন প্রতিটি মানুষের মতো তাকেও যমরাজের সঙ্গে পৃথিবী ত্যাগ করতে হবে, কিন্তু হনুমান অযোধ্যায় উপস্থিত থাকায় যমরাজ শ্রীরামকে নিতে আসতে সাহস পাচ্ছিলেন না, আর তাই শ্রীরাম হনুমানকে একটা কাজের ভার দিলেন যাতে তিনি জল সমাধি নিতে পারেন। হনুমানকে তিনি কাজের ভার দিয়ে দূরে পাঠিয়ে শ্রীরাম নিজের মহল ত্যাগ করে সরযূ নদীর কিনারায় গুপ্তার ঘাটে এসে উপস্থিত হলেন, যেখানে স্বর্গের অপ্সরা, দেবতা, গান্ধর্বরা হাতে দৈব ফুল নিয়ে তার প্রতীক্ষা করছিলেন। তারপর তিনি গুপ্তার ঘাট পার করে সরযূ নদীতে এসে নামলেন, তারপর জল সমাধি নিলেন। আর তখন থেকেই গুপ্তার ঘাটকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। মান্যতা অনুসারে যার অস্থি এই ঘাটে বিসর্জন দেয়া হয় তার জন্য মোক্ষ লাভের পথ খুলে যায়। তাই আজও দূর দূর থেকে লোক এখানে আসে নিজেদের প্রিয়জনদের অস্থি বিসর্জন দিতে এই ঘাটে। বলা হয় যখন শ্রীরাম জল সমাধি নিলেন তখন হনুমান ফিরে আসেন এবং প্রভুকে আটকাতে চান। তখন শ্রীরাম হনুমানকে বোঝান তার এই অবতারের সকল কার্য সমাপ্ত হয়েছে, তাই তার এবার ফিরে যেতে হবে। আর সমাধি নেওয়ার আগে তিনি হনুমানের কাছে শেষবারের মতো একটি প্রতিশ্রুতি নেন, যা ছিল অযোধ্যাকে রক্ষা করার প্রতিশ্রুতি। সরযূ নদী অযোধ্যায় শ্রীরামের জন্ম হলো। তিনি এই নগরীতে খেলতেন, এই নগরীতে বড় হলেন, এই নগরীর থেকে বনবাসে যাওয়ার জন্য প্রস্থান করলেন, আর এই নগরীতেই তিনি মানব শরীর ত্যাগ করলেন। আর এই সকল ঘটনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া সরযূ নদী। এটি এমনই একটি প্রাচীন নদী যার ইতিহাস শ্রী রামচন্দ্রের জন্মেরও কয়েক শতাব্দী আগে থেকেই আছে। আর বলা হয় এই নদী ভগবান শ্রী বিষ্ণুর চোখের জল থেকে তৈরি হয়েছিল। একটি প্রচলিত কাহিনী অনুসারে সৃষ্টির নির্মাণের সময় ব্রহ্মার মন বিচলিত হলো, যার কারণে তার কাজে বাধা উৎপন্ন হলো। তখন তিনি নিজের মনকে শান্ত করার জন্য শ্রী বিষ্ণুর আরাধনা করলেন আর গভীর তপস্যায় লীন হয়ে গেলেন। এরপর শ্রী বিষ্ণু তার সামনে প্রকট হলেন এবং ব্রহ্মার ভালোবাসা ও ভক্তি দেখে তার চোখে জল চলে এলো। শ্রী বিষ্ণুর চোখের জল দেখে ব্রহ্মা নিজের কমণ্ডুলে ভগবানের চোখের জলে ভর্তি করলেন, আর তারপর তিনি কৈলাসে মানব সরোবর নির্মাণ করে ভগবানের পবিত্র চোখের জল সঞ্চিত করলেন। কিছু সময় পর সরযূ নদীর সৃষ্টি হলো, যা বইতে বইতে এই স্থানে এসে পৌঁছালো যেখানে অযোধ্যা নগরীর স্থাপনা হয়েছে। আর সরযূ নদী পার করেই ভগবান শ্রীরাম বনবাসে গিয়েছিলেন। আর এই নদীর ধারেই শ্রীরাম গুরু বিশ্বামিত্রের কাছ থেকে জ্ঞান লাভ করেছিলেন। অবশেষে এই নদীতেই শ্রীরাম জলসমাধি নিলেন, নিজের মানব শরীর ত্যাগ করেছিলেন। হনুমান গড়ি হনুমান হলেন শ্রী রামচন্দ্রের রক্ষাকর্তা, অর্থাৎ হনুমানের
আজ্ঞা না নিয়ে কেউ শ্রীরামের দর্শন লাভ করতে পারে না। তাই অযোধ্যায় যাওয়ার আগে রাম ভক্তরা হনুমানগড়ি যায়। মনে করা হয় অযোধ্যায় হনুমানের এমন একটি মন্দির রয়েছে যেখানে হনুমান স্বয়ং রোজ প্রকট হন। রামকোট অযোধ্যায় অবস্থিত এমন একটি দুর্গ যা মান্যতা অনুসারে যেখানে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল। আর বলা হয় প্রাচীনকালে ভগবান শ্রীরামের মন্দির এটিই ছিল। মনে করা হয় হনুমানজি এই হনুমানগড়িতে বসেই রামকোট ও সমগ্র অযোধ্যার উপর নজর রাখেন এবং রক্ষা করেন। হনুমানগড়ির বৈশিষ্ট্য হলো এই মন্দিরে গুপ্তভাবে একটি পূজা করা হয়। এই পূজা প্রতিদিন প্রাতকাল 2টো থেকে 3টের মধ্যে করা হয়। হনুমানগড়ির 8 জন গুপ্ত পূজারী রোজ মধ্যরাতে 2টোর সময় সবাই মন্দিরে উপস্থিত হন। কয়েক ঘন্টা মন্ত্র জপ করে মন্দিরে হনুমানের পূজা হয়। হনুমানগড়ির মাহাত্ম্যরা বলেন যেই এই পুজো শুরু হয় মন্দিরের গর্ভগৃহে এক দৈবিক শক্তি অনুভব করা যায়। হাওয়া গরম হতে শুরু করে, গায়ে শিহরণ খেলে যায়। আর এই 8 জন ভাগ্যবান মাহান্তরা হনুমানের দর্শন লাভ করে। বলা হয় এই পূজার একটি বিধি ও গোপনীয়তা প্রকাশ করার অনুমতি এই পুরোহিতদের নেই। এমনটা হলেই হনুমান ক্রোধিত হতে পারেন। তাই এই পূজার প্রতিটি বিধি ও মন্ত্রের জপ পুরো পৃথিবীর কাছে একটি রহস্য হয়ে রয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না।